নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আর আমরাও খুব ভালো আছি। মনস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। হ্যাঁ, আমি লাস্টে ব্লগ দিয়েছিলাম যে আমি বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাড়ি, আমার বাপের বাড়ি গেছিলাম। তো তারপরে ওখানে গিয়ে আমার আর ব্লগ করা হয়নি, কারণ অনেক দিন পর গেছিলাম। তো বিভিন্ন কাজে, বিভিন্ন এটা ওটা সবার সাথে কথা বলতে, ঘুরতে বেড়াতে এরকম করতেই ব্যস্ত ছিলাম, তো আর ব্লগ দেওয়া হয়নি। অনেক দিন পর নিজের বাড়ি গেলে এমন হয়, তাই না? যে মনে হয় যে খুব ল্যাদ লাগে, মনে হয় কিছুই করব না, শুয়ে থাকি, শুধু খাই দাই, শুয়ে থাকি, গল্প করি। তোমাদেরও কি এরকম হয়? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো আজ রবিবার, আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এই টাইমটাই খুব সুন্দর একটা বাইরে রোদ উঠছে না? হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু মেঘলা করছে, কিন্তু প্রায় বেশিরভাগ দিনই খুব সুন্দর রোদ উঠছে। আমার না সবসময় এটা হয় যে যখনই দেখি বাইরে রোদ উঠেছে আমি কাজের একটা আলাদাই এনার্জি পেয়ে যাই। কিন্তু বাইরে মেঘলা দেখলে, সেটা গ্রীষ্মকালই হোক বা শীতকালই হোক, বাইরে মেঘলা দেখলে আমার না কাজের মনে হয় যে কিছু ভালো লাগছে না, কাজ করতে মন যাচ্ছে না। তো ভীষণ ল্যাদ লাগে। হ্যাঁ, তা বলে রোদ ভালো লাগে বলে এটা নয় যে আমি বৃষ্টি ভালোবাসি না, আমি কিন্তু বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালোবাসি। সকালে খাওয়ার জন্য এখানে গ্রিন টি করে নিয়েছিলাম। আমি কিন্তু গ্রিন টি যে টি ব্যাগ থাকে সেটা কিন্তু ইউজ করি না, বা গ্রিন টির পাতাটা ইউজ করি। আমি এখানে গ্রিন টির জলটাকে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে গ্রিন টি পাতাটা দিয়ে দিয়ে ওই জাস্ট 1-2 সেকেন্ড পাতাটা দিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিই। অটোমেটিক কিন্তু কালার চলে আসবে, কারণ যেগুলো আমরা টি ব্যাগ ইউজ করি দেখবে যে গরম জলে জাস্ট টি ব্যাগটা ডোবালেই কিন্তু গ্রিন টির কালার চলে আসে। তাই গ্রিন টি কিন্তু ফোটানোর দরকার হয় না। আমি এইভাবে গ্রিন টি বানাই। তো সকাল সকাল গ্রিন টি খেয়ে নিলাম। তারপর আমি দুটো ঘরের বিছানাগুলোকে গুছিয়ে নেব। আসলে আমি সকালে উঠেই প্রথম দুটো ঘরের বিছানাটাকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সকাল সকালই দুটো ঘরের বিছানাটা গোছানো থাকলে মনটা কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। মনে হয় যে চারিদিকটা বেশ গোছানো গোছানো থাকলো। আর রবিবার ছুটির দিন সেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়, মানে খুবই সকাল সকাল উঠি না, রোজই যেহেতু সকাল সকাল উঠতে হয়, তাই ছুটির দিনটা একটু দেরি করেই উঠি। কিন্তু তাড়াহুড়োও করি না, একটু ধীরে সুস্থেই কাজকর্ম করি, কারণ হাতে অনেকটা সময় পাওয়া যায়। আর ছুটির দিনে সকালে একটা মস্ত বড় কাজ হচ্ছে বাজার করা। আমার বর এদিকে বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। তো ছুটির দিনে যখন হাতে অনেকটা সময় পাওয়া যায়, এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন যেগুলো বেশি দরকার থাকে সেগুলো একবারে নিয়ে চলে আসা হয়। কারণ মাঝের যখন রোজ দিন এই ছুটি থাকে না, তখন এই মাছ টাছ বা চিকেন টিকেন, মাংস টাংস এগুলো মানে ঝট করে নিয়ে চলে আসা যায়, কিন্তু সব কিছু গুছিয়ে অনেক কিছু আনতে গেলে এই রবিবারটাতেই আনতে হয়। তাই এই ছুটির দিনগুলো বাজার গোছানোর জন্য কিন্তু হাতে একটুখানি সময় রেখে দিতে হয়, কারণ এত কিছু বাজার সব কিছু ঢেলে একসাথে সব জায়গায় জায়গায় গোছাতে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে ব্যাগ থেকে সব সবজিগুলো বার করে আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা তো আর এক জায়গায় রাখবো না, প্রতিটা জিনিস আলাদা আলাদা জায়গায় রাখা হবে সেহেতু সব আলাদা আলাদা করে সাজিয়ে রেখে দিচ্ছি, যেটা যেটার জায়গায় সেটা সেটার জায়গায় রেখে দেবো। এইদিকে সবথেকে সমস্যার জিনিস হচ্ছে এই কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কাগুলো না, এই যে দেখো একদম আলুর ভেতরে ঢুকে গেছে, কোনো একটা টমেটোর ভেতরে ঢুকে গেছে, এই যে কোথায় কোথায় কাঁচা লঙ্কা আছে, বেছে বেছে সেই কাঁচা লঙ্কাগুলোকে এক করাটাও একটা বড় মুশকিলের ব্যাপার। যখন বাজারে যাওয়া হয় এইগুলো সব, এই যে কাঁচা লঙ্কা বা কিছু, এইগুলো আলাদা আলাদা করে নেওয়া হয় না, কিন্তু সব ওই ব্যাগের মধ্যেই ঢেলে দেয়। তাই এইগুলোকে সব কিছু আলাদা করতে খুব সমস্যা হয়ে যায়। আর আমি কিন্তু সমস্ত রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করি, তাই একটু কাঁচা লঙ্কাটা বেশি করেই আনা হয়। আমি শুকনো লঙ্কা কখনো হয়তো ফোড়ন টোড়ন দিলাম, আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না, আমি সব তরকারিতে একদম কাঁচা লঙ্কাই দিই। আর এদিকে এই যে কুলেখাড়া শাক এনেছিল, কারণ কুলেখাড়া কিন্তু রক্ত হওয়ার জন্য খুব ভালো। হ্যাঁ, মানে কম টাকায় খুব পুষ্টিকর খাদ্য। আর এই বর্ষার সময়টায় কুলেখাড়াটা খুব ভালো পাওয়া যায়। এখন এই শীতের শেষের দিকে এখনও কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু আরেকটু যখনই গরমের দিকে যাবে না, কুলেখাড়ার পাতাগুলো এতটা ভালো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আর এইদিকে এই যে মানে খাবার দাবারের যে বাটিগুলো দেয় না, এই তো সেই বাটিগুলোকে আমি সবসময় ফেলে দিই না, এই বাটিগুলোতে আমি লঙ্কা রেখে দিই, বিভিন্ন এইসব লঙ্কা টঙ্কা বা কিছু টুকটাক জিনিসপত্র রেখে দিই। লঙ্কা, টমেটো এগুলো কিন্তু আমি ফ্রিজের বাইরেই রাখি, ফ্রিজের মধ্যে রাখি না। যেহেতু বললাম যে রোজই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তাই লঙ্কাগুলো আমার শেষই হয়ে যায়, আমি বোটা ছাড়িয়ে রেখে দিই। লঙ্কা মোটামুটি অনেক দিনই ভালো থাকে। আর এই যে টমেটোগুলো না,
এই যে মুখের দিকটা যেটা আছে, আমি আগে রাখতাম এমনি টমেটো রেখে দিতাম, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যেত। তারপরে ধীরে ধীরে দেখলাম যে টমেটোর যে মুখের দিকটা আছে ওটা যদি নিচের দিকে করে রাখা যায় টমেটো কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি এইভাবে তারপর রাখতে শুরু করলাম, দেখলাম যে না, টমেটোটা অনেক দিন ভালো থাকে। এটা কিন্তু আমি এমনিই বলে দিলাম না, আমি এটা নিজে ব্যবহার করি, নিজে এরকম করে রাখি এবং এইভাবে রাখলে টমেটোটা ভালো থাকে অনেক দিন, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যাদের টমেটো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে বা কিভাবে রাখবে বুঝতে পারছো না, তারা এইভাবে টমেটো রেখে দেখতে পারো। আশা করি তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। এদিকে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে রেখে দিচ্ছি। আমি ফ্রিজের নিচের যে ঝাঁকিটা আছে না, এর মধ্যেই কিন্তু আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখি। এবার দুজনের যেহেতু আলুটা মানে এতটাও আনা হয় না যে এর মধ্যে ধরে না, এর মধ্যেই ধরে যায়। তারপরেও যদি কখনো এর মধ্যে না ধরে তাহলে আমি বাইরের ঝাঁকিতে আলুগুলো রেখে দিই। এরপর সব সবজিগুলোকে ধীরে ধীরে গুছিয়ে নেব। আর আমি তো আগের দিনই বললাম আমার ভিডিওতে যে আমি সবজিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্লাস্টিকে করে রেখে দিই, কারণ আমি এইভাবে রেখে দেখেছি। আগে না ফ্রিজের যে খাপটা আছে তার মধ্যে আমি এমনিই সব সবজিগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিতাম, কিন্তু এখন দেখছি যে ওটার থেকে আমি এটাও মানে ট্রাই করে দেখেছি নিজে, যে এমনি মানে ডাইরেক্ট ফ্রিজের মধ্যে সবজিগুলো রাখার থেকে না প্রত্যেকটা যদি আলাদা আলাদা প্লাস্টিকে রাখা হয় তো সবজিগুলো অনেক দিন বেশ ভালো থাকে। তো আমি এইটা করে দেখেছি, খুব ভালো থাকে, তাই আমি তোমাদেরকে এটাও কিন্তু বললাম। একটা আলাদা রাখতে হয় এই জন্যেই, কারণ হচ্ছে প্রতিটা জিনিস তো পচে যায় এক সময় না, কোনো জিনিসটা আগে পচে যায়, কোনো জিনিসটা পরে পচে যায়। এই যেমন কুমড়োটা খুব আগে পচে যায়, এ ধরো বিট, তারপরে ধরো পটল, মানে বিভিন্ন জিনিসগুলো মানে পচতে একটু দেরি হয়। তো তার জন্য যদি একসাথে রাখি তো সব একসাথে পচে যাবে, তাই বিভিন্ন আলাদা আলাদা প্লাস্টিকে রাখলে যেটা যখন পচবে মানে সেরকম বুঝে খেয়ে নেওয়া যায়। কিন্তু একসাথে এইভাবে সবজি নিয়ে চলে আসা হয় ছুটির দিনে, তাই এইভাবে যদি গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয় আর বুঝে বুঝে করা যায় না, তো সবজি কিন্তু নষ্টও হয় না প্রায়, আর সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু অনেক দিন চলেও যায়। সবগুলো প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে নিলাম, এরপর আমি ফ্রিজের মধ্যে সবগুলো রেখে দেবো। ভেজের খাপেই কিন্তু ধীরে ধীরে সব গুছিয়ে রেখে দিচ্ছি। এই সবজি টবজি সব আলাদা আলাদা করে গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। এরকম যেদিন সবজি আনে এরকম কিন্তু আমার দেরিই হয়ে যায় গোছাতে, কারণ এতগুলো সবজিকে সেট করে সব গোছানো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তাই জলখাবারে খাওয়ার জন্য আজকে একটু ছেঁড়া পরোটাই আনতে বলেছিলাম। আর এই তো মানে যেদিন ছুটি থাকে না সেদিন কিন্তু এইসব খাওয়া হয় না, ঘরের খাবার দাবারই খাওয়া হয়। তো আজকে একটু ইচ্ছা করছিল যে একটু বাইরে থেকে জলখাবারে একটু ছেঁড়া পরোটা খাই, তাই বরমশাইকে আনতে বলেছিলাম। তো এই ছেঁড়া পরোটা দিয়ে আজকে জলখাবারের খাবারটা খেয়ে নিলাম। এদিকে বাজার যাওয়া মানে তো শুধু বাজার টাজার করে আনা না, মাছ টাছ, চিকেন টিকেন এইসবও আনা। তো ভাবলাম যে মাছ টাছ ধুয়ে নেওয়ার আগে ওইদিকে খাবারটা খেয়ে নিই, তারপর মাছ টাছ ধোবো। কারণ বাজার থেকে মাছ টাছ বেছেই দেয়, ছোটো হোক বা বড়, একবারেই যেগুলো হয়তো মানে ছোট্ট মৌরলা মাছ বা এই ঘুষো চিংড়ি এইগুলোই শুধুমাত্র বেছে দেয় না, তাছাড়া সব মাছই বেছে দেয়। কিন্তু বাজার থেকে বেছে দিলেও এই মাছে কিছু কিছু আঁশ থেকে যায় বা ভালো করে একটু ধুয়ে নিতে হয়, সেগুলো তো ঘরেই করে নিতে হয়। আর আজকে ছোট ছোট মানে বাটা মাছ আনতে বলেছিলাম, কারণ ছোট ছোট বাটা মাছের ঝোল খাবো। আর আজকে চিকেন এনেছিল, সেটার কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, আমি ভুলে গেছি চিকেনের ভিডিওটা করতে, চিকেন ধোয়ার। তো আজকে চিকেনটা রান্না করব, যেহেতু এই যে বললাম রবিবার ছুটির দিনে আজকে ভাবলাম চিকেনটাই খাই। আর মাছটা আমি কন্টেনারে করে ভরে রাখবো। আমি কিন্তু ফ্রিজে কোনো জিনিস খোলা রাখি না, সমস্ত জিনিস কিন্তু আমি কন্টেনারে করে ভরে রাখি। মাছ চিকেন সব কিছু আমার ধোয়া হয়ে গেছে, মাছটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি। আর এদিকে আজকে রান্না করব চিকেনটা বললাম, আর এদিকে করব লাউ শাক, যেহেতু আজকে এনেছিল লাউ শাকের চচ্চড়ি করব। এই কুমড়ো দিয়ে বেগুন দিয়ে লাউ শাকের চচ্চড়ি করব। আর লাউ শাকটা ধুতে আজকে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ লাউ শাকটা অনেকটা একটু মানে বালি বালি ছিল আর কি, হয়তো এই হালকা কখনো বৃষ্টি টিষ্টি হচ্ছে তো একটু মানে বালি বালি রয়ে গেছিলো, তাই ধুতে অনেকটা সময় লেগে গেল। আর অন্যান্য শাকের তুলনায় না লাউ শাকটাই কিন্তু বালি ভাবটা একটু বেশি থাকে, তাই লাউ শাক ধুতে অনেকটা সময়ও লেগে যায়। কথা বলতে বলতে ওইদিকে আমার লাউ শাকের চচ্চড়িটাও রান্না হয়ে গেল, আর এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটা মানে চিকেন একটু কষা কষা করব, আর চিকেনে একটু আজকে ধনেপাতা দিলাম, কারণ ধনেপাতা সিজন তো শেষ হয়েই গেল, তো লাস্টে ভাবলাম একটু ধনেপাতা দিয়েই দিই। আজকে রান্না করলাম ভাত, লাউ শাকের চচ্চড়ি আর চিকেন কষা। এদিকে রান্না বান্না হয়ে গেল। তো এরপর আমি দেখলাম যে চিনিটা শেষ হয়ে গেছে, তাই চিনিটা ঢেলে নিলাম।
আসলে এই চিনিটা না আমার 1 কেজির ছিল। আমি একবারে, আমরা যেহেতু দুজনে থাকি আর আমরা চিনির খুব একটা জিনিসপত্র খাই না, খুব বেশি খাওয়া হয় না চিনি, তাই আমি অল্প করে হাফ ঢেলে নিলাম আর হাফ রেখে দেবো ভালো করে প্যাকেটে মুড়িয়ে। কারণ একবারে যদি অনেকটা ঢেলে নিই আর অনেক দিন ধরে খাওয়া হয়, অনেক সময় না একটু জল জল হয়ে যায় বা একটু চিনিগুলো হয়তো নষ্ট হয়ে যায়, তাই আমি পুরোটা একবারে ঢেলে নিই না। কর্ম সব কিছুই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো এখানে আমি কাচতে চাপিয়ে দিচ্ছি। তো কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরই, সব কিছু করে নেওয়ার পরই জামা কাপড়গুলো কাচতে চাপাই, তারপরেই আমি স্নান করতে চলে যাব। কারণ স্নান করে এসে না আর এইসব কাজকর্ম করতে ভালো লাগে না, তাই স্নান করার আগেই আমি সমস্ত কিছু এইসবগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে জামা কাপড় কাচা তো হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি। এরপর আমি জামা কাপড়গুলোকে বাইরে মেলে দেবো, যেহেতু অনেকটাই রোদ উঠেছে, খুব ঝলমলে রোদ উঠেছে, তাই জন্য জামা কাপড় শোকাতেও খুব একটা বেশি সময় লাগবে না। ওই মানে দেবো না রোদে, যেগুলো দেবো একটু দেখবো 2-3 ঘন্টার মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই কিছু রোদে দিই আর কিছু যেহেতু একটু মানে যেগুলো মানে একটু বেশি ভালো জামা কাপড় সেগুলো একটু ভেতরেই দিই, সবসময় রোদে দিই না, কারণ এখন যেহেতু রোদটা খুবই চড়া দিচ্ছে তো চটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি দুপুরের ভাত খেয়ে নেব। তো দুপুরের ভাত খেয়ে আজকে একটু শুয়ে নিয়েছিলাম যেহেতু ছুটির দিন ছিল। তারপরে বিকালে এসে একটু ফল খেয়ে নিলাম, আজকে ফলে একটু আঙুর আর একটু বেদানা নিয়েছিলাম। তারপরে একটু সন্ধে হয়েছিল, তখন ছুটির দিনে একটু তো বাইরে বেরোতেই হয়, ছুটির দিন হলেই সন্ধেবেলাটা মনে হয় একটু বাইরে বেরোই, তাই একটু সন্ধেবেলা একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে মানে ওই মানে টাউনটা একটু ঘুরবো আর কি। তো দেখলাম যে মানে একটু বেরোলে তো একটু আইসক্রিম খেতে আমার মনই যায়, কারণ একটু যেহেতু গরমকাল পড়ে গেছে আর আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, তাই একটু আমুলের স্টোর থেকে আমুলের বাটারস্কচ আইসক্রিমটা খেয়ে নিলাম। আর ওই চিকেন মানে নুডলসটা ঘরে কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাইরে তখন আইসক্রিম খেয়েছিলাম, বাইরে খেতে আর ভালো লাগছিল না, মনে হলো ঘরে এসেই ভালো করে খাই। তো ছুটির দিনে একটু বাইরে খেতেই ভালো লাগে, তাই না? সন্ধ্যাবেলাটা মনে হয় একটু বাইরে কিছুই খাই। যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর এদিকে আমি রাতে রুটি করতে চলে এসেছি। আর রাতে রুটিই খাবো, এখনও যেহেতু হালকা একটু ঠান্ডা ভাব আছে, তো রাতে এখন রুটিই খাচ্ছি। এখানে আমি আজকে করে নিচ্ছি রুটি, আর এদিকে সাদা আলুর তরকারি করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, সেটা দেখানো হয়নি। তো এদিকে সন্ধ্যাবেলা যেহেতু একটু মানে বাইরে খেয়েছিলাম, তো রাতে একদম হালকাই খাবো, রুটি আর সাদা আলুর তরকারি, এটা দিয়ে আজকে রাতে ডিনারটা করে নেব। আগে রুটি একদমই বানাতে পারতাম না, ওই ধীরে ধীরে দেখে শিখে এখন কিন্তু অনেকটাই ভালো রুটি বানাতে পারি। আমার কিন্তু রুটি প্রচণ্ড গোল হয়, আর আমি রুটি প্রচণ্ড পাতলা করেও বেলি, কারণ মোটা রুটি খেতে আমার একদম ভালো লাগে না, তাই পাতলা করে রুটি করারই আমি চেষ্টা করি।